আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একজন ড্রাইভার হিসাবে যতটুকু জানার দরকার ইঞ্জিন সম্পর্কে ততটুকু আপনাদেরকে বলে দিচ্ছি আমি, যে একজন ড্রাইভার হিসাবে এটুকু না জানলেই নয়, অবশ্যই জানার প্রয়োজন। তাই প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট দেওয়ার আগে অবশ্যই যে জিনিসগুলো চেক করার প্রয়োজন বা চেক করে নেবেন, ঠিক আছে। সর্বপ্রথম যেটাকে চেক করবেন রেডিয়েটরের পানি, ঠিক আছে। সর্বপ্রথম চেক করবেন আপনার রেডিয়েটরে পানি আছে কি না। এই দেখুন, আমারটার ভিতরে পানি ফুল, তাই এটাতে পানি আর প্রয়োজন নাই। এটাতে পানি ফুল আছে, এটাতে পানি আর প্রয়োজন নাই, ঠিক আছে। এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক, রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্ক। এটার ভিতরেও পানি দেওয়া লাগে, এটার ভিতরেও আমার এই যে পানি আছে, তাই আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সর্বপ্রথম গাড়ি স্টার্ট দেওয়ার আগে চেক করবেন রেডিয়েটরে পানি আছে কি না। এটা চেক করার পরে রিজার্ভ ট্যাঙ্কে পানি দিবেন, কারণ এখানে শেষ হয়ে যাওয়ার পরে রিজার্ভ এই যে দেখেন এই পাইপটা এই রিজার্ভ ট্যাঙ্কে গেছে, মানে ওইখানে পানি শেষ হয়ে যাওয়ার পর এই রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি টানে। 1 নম্বরে এটা চেক করবেন। 2 নম্বরে চেক করবেন এই মোবিলের গ্যাস, ঠিক আছে। এই মোবিলের গ্যাসটা চেক করবেন। এটা মোবিলের গ্যাসটা বের করে যে কোনো একটা ন্যাকড়া দিয়ে আগে মোছা দিবেন, মোছা দেওয়ার পর এই দেখেন, এই যে এখানে যে এই যে অ্যাপ লেখা ফুল, এই অ্যাপ বরাবর যদি আপনার মোবিল থাকে তাহলে আপনার মোবিল ফুল আছে। যদি এই অ্যাপের নিচে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার মোবিল অবশ্যই মোবিল ডালতে হবে। যদি অ্যাপ থেকে একটু কমে তাহলে আপনার 100 গ্রাম মোবিল দেবেন, যে আর একটু বেশি কমে 200 গ্রাম, এভাবে। যদি অর্ধেক কমে যায় তাহলে 1 লিটার লাগবে, মানে অর্ধেক কমে গেলে আপনার 1.5 থেকে 2 লিটার লাগবে। যদি অর্ধেকের কম কমে তাহলে 1-1.5 লিটার লাগবে। এইভাবে অনুমান করে আপনি মোবিল ডালতে থাকবেন। ঢালার পরে আবার এই গ্যাসটা ঢুকিয়ে দেখবেন যে কতটুক হয়েছে। আবার এই গ্যাসটা ঢুকিয়ে দেখবেন যে আপনার কতটুক হয়েছে, ঠিক আছে। তাহলে 1 নম্বরে চেক করবেন রেডিয়েটর, 2 নম্বরে এই মোবিলের গ্যাস। কারণ আপনার যে কোনো মুহূর্তে মোবিলের যে টাঙ্কিটা আছে ওটাকে মোবিল চেম্বার বলে। মোবিল চেম্বার যে কোনো মুহূর্তে লিক করতে পারে। অনেক লিক করার কারণ আছে, অনেক লিক করতে পারে। লিক করে আপনার মোবিল সব পড়ে যেতে পারে। তাই প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট দেওয়ার আগে অবশ্যই মোবিল চেক করে নেবেন। মোবিল চেক না করে নিলে আপনি রাস্তায় অনেক বড় বিপদে পড়বেন যদি মোবিল শূন্য হয়ে যায়। তারপর যে জিনিসটি চেক করবেন এটি হচ্ছে পাওয়ার অয়েল, ঠিক আছে। এটি হচ্ছে পাওয়ার অয়েল। এটা স্টিয়ারিংকে ফ্রি রাখে। স্টিয়ারিংয়ের তেল, এটা হচ্ছে পাওয়ার অয়েল, স্টিয়ারিংয়ের তেল। এটাও চেক করে নেবেন। এটা যদি খোলার পর যদি এই যে পর্যন্ত, এই যে আমার আঙ্গুলটা যেখানে এর নিচে যদি নামে তাহলে আপনার পাওয়ার অয়েল লাগবে। এ পর্যন্ত থাকলে দরকার নেই। এটা স্টিয়ারিংকে ফ্রি রাখে।
এই তেলটা, ঠিক আছে। তারপরে যেটা চেক করবেন ব্রেক অয়েল। এই গাড়ির ব্রেক অয়েলটা আরেক জায়গায় আমি দেখাচ্ছি। এটার ভিতরে আছে এয়ার ফিল্টার, এটার ভিতরে আছে এয়ার ফিল্টার। 2-4-5 দিন বা 1 সপ্তাহ পর পর এয়ার ফিল্টার ভালো করে খুলে পরিষ্কার রাখবেন, হাওয়া দিবেন, বাতাস দিয়ে পরিষ্কার রাখবেন। তাহলে আপনার ইঞ্জিন ভালো থাকবে এবং গাড়ি নক করবে না, গাড়ির জ্বালানিও কম খাবে। আর তো বন্ধুরা, এখানে যেটা শিখলাম এটা হচ্ছে রেডিয়েটর, মোবিলের গ্যাস, পাওয়ার অয়েল, হচ্ছে এয়ার ফিল্টার, ঠিক আছে। একটা ড্রাইভারের বেশি কিছু শেখার দরকার নেই, কোন জিনিসগুলো চেক করে এইগুলা অবশ্যই অবশ্যই জানতে হবে। মোবিল চেক, গিয়ার অয়েল চেক, ব্রেক অয়েল চেক, এয়ার ফিল্টার, পাওয়ার অয়েল, এই জিনিসগুলা অবশ্যই একটা ড্রাইভারের জানা জরুরি। তাই আমি এখন চলে যাব ব্রেক অয়েল। ব্রেক অয়েলটা এটার অন্য জায়গায় দেখাচ্ছি কোথায়। এটার ব্রেক অয়েলটা হচ্ছে ড্রাইভিং দরজা খোলার পরে এই ড্যাশবোর্ডের এখানে, যে এখানে হচ্ছে ব্রেক অয়েল। ব্রেক অয়েলটাও চেক করে নেবেন। ব্রেক অয়েলে যদি ম্যাক্সিমাম একটা দাগ আছে, এই দাগের নিচে যদি চলে যায় তাই অবশ্যই আপনি ব্রেক অয়েল ডালতে হবে। ব্রেক অয়েল কিন্তু খুব মূল্যবান জিনিস। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? রেডিয়েটর, পাওয়ার অয়েলের মুখা, রেডিয়েটর মুখা খুলে চেক করবেন পানি আছে কিনা। না, এটা হচ্ছে মোবিলের গ্যাস। প্রতিদিন সকালে অবশ্যই মোবিলের গ্যাসটি তুলে চেক করবেন, যেটা চেক না করলেই নয়। আর মোবিল যদি শর্ট থাকে তাহলে এই মুখাটি খুলে এখান দিয়ে মোবিল ডালবেন। মোবিলের গ্যাস চেক করবেন, রেডিয়েটর, পাওয়ার অয়েল, এয়ার ফিল্টার, আর ওখানে আছে এটাকে দেখালাম ব্রেক অয়েল। আর প্রতিদিন সকালে 4টা চাকায় হাওয়া আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন। এই চাকাগুলি প্রতিদিন সকালে দেখে নেবেন, 4টি চাকা ঘুরে দেখে নেবেন আপনার চাকায় হাওয়া আছে কিনা, এবং আপনার যে স্পেয়ার চাকাটা আছে স্পেয়ার চাকাতে হাওয়া আছে কিনা। আর আরেকটা জিনিস দেখে নেবেন, গাড়ির কাগজপত্র, গাড়ির ব্লু বুক, সব কাগজপত্র গাড়িতে আছে কিনা, এবং আপনার ড্রাইভিং লাইসেন্স সাথে আছে কিনা। এই জিনিসগুলা যদি আপনি মেনটেন করেন তাহলে আশা করি আপনার রাস্তায় কোনো ঝামেলায় পড়তে হবে না। নাহলে এই জিনিসগুলো না থাকলে আপনি অনেক ঝামেলায় পড়তে পারেন, যেমন রাস্তায় পুলিশ কেস খেতে পারেন, বা ইঞ্জিনের এই জিনিসগুলো যদি চেক না করেন তাহলে আপনি রাস্তায় বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারেন। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সকলকেই বিদায়।